নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগে আবার আপনাদের স্বাগত। আমরা আজ সন্ধ্যা 7টার সময় এখন সন্ধ্যা দিয়ে এসেছি। এখন আপনাদের দাদা ভাই বাজার থেকে এসছে। আপনাদের দাদা ভাই বললো রুটি খাবে আর আলুর দম সাথে। তো এই দেখুন, ছেলে আটা নিয়ে এসছে। এই আটা দিয়ে এখন রুটি বানাবো আর সঙ্গে থাকবে আলুর দম। আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, অন্যজনকে শেয়ার করুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তবে চলুন। তো বন্ধুরা, আপনাদের দাদা ভাই তো একটু দোকানে গিয়েছিল। আমি এদিকে মশলা টসলা সব গুছিয়ে ফেলেছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর মশলা বেটে ফেলেছি। এদিকে পেঁয়াজ, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, জিরে আর আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই দেখুন, আলুটা ছাড়িয়ে ফেলেছি। এবার আপনাদের দাদা ভাইকে বলবো রান্নার কথা। আমি এদিকে আটাটা মাখিয়ে নেব। তুমি রান্না করো, আমি আটা মাখাই। চলে এসেছি রান্না করতে, দেখতে থাকুন। প্রথমে বসিয়ে দিলাম কড়াইটা। এইখানে আধা কিলোর মতন আটা আছে। জ্বলিয়ে দিলাম গ্যাসটা। একটু লবণ দেব। লবণ দিয়ে আটাটা মাখিয়ে নিলাম। এবার জল দেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে নেবো একটু তেল। তেলটা নিয়ে নিলাম, দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরা। তার সঙ্গে দিয়ে দেবো পুরো মাখা মাখা রান্না আজকে। শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনাদের বৌদি বলছে আজকে নাকি একটু মাখা মাখা রাঁধতে হবে, রুটি দিয়ে খাবে তো, তার জন্য একটু মাখা মাখা করে রাঁধবো। জিরাটা পুড়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো টমেটো। কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এখন নিয়ে নেব লঙ্কা, জিরা, আদা রসুন বাটাটা নিয়ে নেব। নিয়ে নিলাম। এখন একদিকে একটু জল দিয়ে ওটা ধুয়ে নেব। সেদ্ধ করে রাখা ওই আলুটা দিয়ে দেওয়ার মধ্যে। এখন নিয়ে নেব পরিমাণ মতো হলুদ। এই দেখুন বন্ধুরা, আটাটা মাখিয়ে ফেলেছি। এবার আর নিয়ে নেব ঢাকা দিয়ে দেবো। আর নিয়ে নেব স্বাদ মতো লবণ। অল্প একটু জল নেবো, জলটা নিয়ে একটু সেদ্ধ করে নেবো।
তার সঙ্গে নিয়ে নেব একটু কাশ্মীরি চিল্লি। এটা দিলে একটু রংটা ভালো হবে, তার জন্য কাশ্মীরি চিল্লিটা নিয়ে নেব। এখন এটা একটু সময়ের জন্য ঢেকে রাখবো, তারপরে আপনাদের দেখাবো। দশ মিনিট হয়ে গেছে, এবার লেচিগুলো কেটে নেব। দাদারা আলুর দমের তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো। আপনারা দেখতে থাকুন। কি সেন্ট বেরোইছে, খুব সুন্দর লাগবে খেতে। এটা রুটি দিয়ে খেতে হবে তো, তাই কটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে। এখন দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এনে হয়েছে একটা দেতা ভাত। নাও তুমি গেল। রুটি ভাজার জন্য তাওয়াটা গ্যাসের পরে দিয়ে দেবো। রাখলে করবেন না দাদা, আমরা একটু গাওয়ালি ভাষা বলি তো, আর জঙ্গলের থেকে নিয়ে এসেছি আপনাদের বৌদিকে, তো ও ভাষা বলতে পারে। সবকটা রুটি তো এইভাবে ভেজে নিলাম, এবার গ্যাসটা অফ করে দেব। রুটি সবকটা ভাজা হয়ে গেছে, এবার আপনাদের দাদা ভাইকে ছেলেকে খেতে দেব, আপনারা দেখতে থাকুন।
এই দেখুন রুটি, আলুর দম তরকারি, আর এইখানে আছে বরবটি ভাজা, আলু ভাজা। এই যে আলু ভাজা, বরবটি ভাজা। আমার ছেলে ও আবার আলুর দম খাবে না, ও আলু ভাজা দিয়ে খাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বরবটি ভাজা দেবো? দাও, একটু দাও, না দিলে হবে? শুধু একটা জিনিস দিয়ে খেতে পারবো? বরবটি ভাজা দাও, আলু ভাজা দাও। এতগুলো দিয়ে দিলে আবার তোমাদের জন্য আছে তো? उसको তোর বাবা আর তুই इसके পাল্লা পালি। কে কটা রুটি খেতে পারে? দেবো আলুর দম? দেখতে থাকুন ছেলে আর ছেলের বাবা কে কটা রুটি খেতে পারে। দাদা, আলুর দম দিয়ে আর যদি রুটি হয় কটা খাওয়া যায় বলতে পারেন তো? আমি তো একটার থেকে দুটো, এর বেশি আর আমি খেতেই পারি না। আপনাদের দাদা ভাই আর দাদা ভাই ছেলে কটা রুটি খায়? দেবো বুঝতো? দেবো না? বাপ বাপ 4টে, ছেলে 5টা। বাবাই হেরে গেল। বন্ধুরা, রান্না তো দেখলেন, খেতে বসে গেছি 2 বাপ্প। এখন আমি একটু বেশি খেতে পারি, তাই আমি 4টে খেলাম। আরো পারিনি, তাই 5টা খেয়েছে। আরো 2-একটা খাবেও, কারণ ওদের উঠতে বয়স, ওরা খেতে পারে। আমাদের দ্বারা হবে না, ওদের সঙ্গে তুলনা করলে তো আমাদের হবে না। তবে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন আলুর দম আর রুটি ভালোই খেতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অদরকে শেয়ারও করবেন। এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।